তোমার যা ভালো লাগে করো। তুমি কি খাবা? একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা করো। ছোলা বুট আছে? হ্যাঁ আছে। তাহলে ছোলা বুট একটু বুনা করে রান্না করো, আর সাথে পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি। জিজ্ঞেস করতে কতগুলো কইলো? কি হইছে বানানো? আমি কি মেশিন দিয়ে কম মাত্রই হইব? পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা বুট, ফালুদা কত খাওন? তাও আমার কম লাগবে আবার আইছে। এত বানাই খাই তাও তো মন ভরে না। তুমি বললে এর জন্য কইছি। আমি জিজ্ঞেসি একটা কইছে 10টা। আগে রাইখে দেখো না, এতগুলো বানান লাগবে না। লাগবে না মানে সব কাইতে কইতে কি গুছাইছে নষ্ট করে নিয়ে যা। আচ্ছা আমি এখন তাহলে কি করতে পারি তোমার কবি? কি করতে পারি মানে? আচ্ছা থাক, বানান লাগবে না। তার মানে তুমি কি বুঝাইতেছ? আমি তোমার কিছু কইলে বানাই খাই না। আচ্ছা থাক, আমি আর বললেও কমু না কিছু। আর আমি বাইতে দেই। আমি যেগুলো রেডি করছি গুলো নষ্ট করার ধান্দায় আসছো। তাহলে কি করবো ভাই? কি করবা মানে? তুমি কিছু বুঝো না, ছোট বাবু তুমি। হ্যাঁ এই দেই। ওই যে কোন সময় মুড সুইং হয় কিছুই বুঝি না। কিছুই কইলো কি খাবা? তোর মামাই দেই চাটাচাটি করতেছে। আচ্ছা থাক, যা আছে নষ্ট হইব, আমি বাহির দিয়ে নিয়ে আইতাছি। আমি দিয়ে যদি নিয়ে আবার তাহলে আমাদের এত কষ্ট করে রেখে লেগা। আই আমার ভুল হইছে, আমার ক্ষমা করে দাও। রোজার এই তর্ক করতে পারতাছি না। তুমি আল্লাহই রইছো। তুমি এরকম ভাবে কথা আমার কইলা কেন? ওই আমি তো সুন্দর করে কইলাম। না না বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমরা সন্ধ্যার পরে মার্কেট করতে যাবো। আসলেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলো। যাই হোক, এরপর থেকে বোর মুড সুইং